জুলাই গণঅভ্যুত্থানে নিহত রায়ের বাজার কবরস্থানে ১১৪টি মরদেহ উত্তোলন করে আবেদনকারী ৯টি পরিবারের মধ্যে ৮ জনের ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত করেছে সিআইডি। পরিচয় শনাক্তের পর কান্নায় ভেঙে পড়েন নিহতদের স্বজনরা। সকালে রাজধানীর রায়ের বাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত ব্যক্তিদের লাশ শনাক্তকরণ কার্যক্রমের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে এই তথ্য জানান সিআইডি প্রধান সেববাদুল্লাহ। পরিচয় নিশ্চিত হওয়া ৮ জন হলেন ময়মনসিংহের মাহিন মিয়া, শেরপুরের আসাদুল্লাহ, চাঁদপুরের পারভেজ ব্যাপারী, পিরোজপুরের রফিকুল ইসলাম, মুন্সিগঞ্জের সোহেল রানা, ফেনীর রফিকুল ইসলাম, কুমিল্লার ফয়সাল সরকার এবং ঢাকার মুগদার কাবিল হোসেন। গত বছরের ৭ ডিসেম্বর মরদেহ উত্তোলনের কার্যক্রম শুরু করে সিআইডি। ২৭ ডিসেম্বর পর্যন্ত ১১৪ জনের মরদেহ উত্তোলন করা হয়। পরিচয় শনাক্ত না হওয়া অপর একজনের মরদেহের পরিচয় শনাক্তকরণ কার্যক্রম চলছে বলেও জানিয়েছেন সিআইডি প্রধান। আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে বিরুদ্ধে বলুন। এই মুহূর্তে রায়েরবাজার বধ্যভূমি কবরস্থানে আছেন আমাদের সহকর্মী নাহিদ প্রিন্স। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাহিদ, সেখানে নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা কেউ কি এসেছেন, তারা কি বলছেন জানাবেন। মালিহা, নিখোঁজ ৮টি পরিবারের সদস্যরা এখানে এসেছেন। তারা কান্নায় আহাজারি করছিলেন, এছাড়া বিচার চাইছেন যে এই ১৮ জুলাই যাত্রাবাড়িতে একটি ছেলে মারা যায়, তার নাম সোহেল রানা। তার মা তারপরে একটি ভিডিওর মাধ্যমে তখন জানতে পারে তার ছেলে গুলিবিদ্ধ হয়। তারপরে মিটফোর্ড হাসপাতাল সহ বেশ কিছু হাসপাতালে ঘোরাঘুরির পরে আঞ্জুমান মফিদুলও তিনি গিয়েছিলেন তখন। তারপরে জানতে পারেন তার ছেলের লাশ রায়ের বাজারে বধ্যভূমিতে দাফন করা হয়েছে বা কবর দেয়া হয়েছে। তারপরে প্রতিদিনই তিনি এখানে আসতেন, আজকেও তিনি এসেছেন। তার সন্তানের লাশ তিনি খুঁজে পেয়েছেন। তারপরে এখানে আজকে কিছুক্ষণ আগে সিআইডি প্রধান, তারপরে এই আরও যারা বিশেষ বর্গরা ছিলেন এখানে, বিশেষ ব্যক্তিরা, তারাও এখানে উপস্থিত থেকে সেই লাশগুলোর কবর স্থানে তাদের পরিচয় নিশ্চিত পর্ব শেষ হয়েছে। তারা বলছিলেন যে এই ফ্যাসিস্ট সরকারের যারা এই তাদের বিচার চাইছেন, তারা বলছিলেন যে তাদের যেন দ্রুত বিচার হয়। এছাড়া সিআইডি প্রধান বলছেন যে এত দ্রুতভাবে কাজ সম্পন্ন হবে সেটিও অনেকটাই চ্যালেঞ্জিং ছিল। বিদেশ থেকে এক্সপার্ট নিয়ে আসা হয়েছিল, ফরেন্সিক এক্সপার্ট, তাদের মাধ্যমে এই কাজগুলো সম্পন্ন করা হয়েছে। তো এসব কাজের মাধ্যমেই অনেকটাই এগিয়ে গেছে যে এই যে কাজগুলো ছিল, যে এতগুলো বেয়ারিশ লাশ ছিল সেই রায়েরবাজার কবরস্থানে, সেগুলো কিন্তু অনেকটাই পরিচয় শনাক্তের মাধ্যমে কিন্তু আজকে অনেক কাজ এগিয়ে গেছে। এখানে শুধু গণহত্যার কবর নয়, ১১৪টি লাশের মধ্যে বাস দুর্ঘটনা থেকে শুরু করে অনেক লাশই রয়েছে। তো যেসব পরিবার তার সন্তানকে খুঁজে পাচ্ছেন না, তারা এখানে এসে সেই সিআইডির প্রধান কার্যালয়ে এসে তারা স্যাম্পল দিতে পারবেন। তারপরে তাদের লাশ হয়তো সেখান থেকে শনাক্ত করা যাবে। তারা বলছিলেন, সিআইডি প্রধান বলছেন যে এই বিষয়ে তারা খুবই শক্ত অবস্থানে রয়েছেন। এছাড়া পরিবারের স্বজনরা বিচারের জন্য আহাজারি করছিলেন। পুরো সময় জুড়েই তারা কান্নায় ভেঙে পড়ছিলেন, কারণ এতদিন ধরে শুধু এখানে এসে তারা মোনাজাত দোয়ার মাধ্যমে তাদের সন্তানদের খুঁজেছেন, কিন্তু কোনো লাশ বা কোনটি লাশ তার সন্তানের বা পরিবারের সেটি কিন্তু নিশ্চিত করা যায়নি। তো আজকে সেই নিশ্চিত করে জানছিলাম রায়ের বাজার কবরস্থানের খবর।